গুড মর্নিং সবাইকে। তোমাদেরকে জাস্ট আমি বাইরেটা দেখাচ্ছি। এখন বাজে ভোর 5টা 3। চলো এই দিক বারান্দায় যাই। বাইরেটা না প্রচন্ড হাওয়া চলছে। দেখো এখনো অব্দি একটু আলো ফোটেনি, পুরো একদম খুটখুটে অন্ধকার। এই দিকটা পুরো একদম অন্ধকার। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। তোমাদের সবাইকে জানাই লাইফ জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম। আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, বছরের ইংরেজি বছরের প্রথম দিন। আর আমি আজকে একদম ভোর ভোর উঠে পড়েছি, কারণ যে তোমরা জানো আগের বছর যারা আমার ব্লগ দেখেছো যে আজকের দিনে আমি গিয়েছিলাম হচ্ছে কাশীপুর উদ্যানবাটিতে, যেখানে বড় করে কল্পতরুর উৎসব হয় শ্রী শ্রী রামকৃষ্ণের, যেখানে যেখানে শেষ সময়টা উনি ছিলেন অনেকদিন এখানে। তো সেই উৎসবে এইবারও আমি যাচ্ছি। আর এইবার আমার সঙ্গে আছে, আগেরবার তো আমি, আন্টি আর বড় বৌদি গিয়েছিলাম, কিন্তু এই বছর কিন্তু আরেকজন আছে যে যাচ্ছে। সে কে যাচ্ছে না যাচ্ছে সেটা আস্তে আস্তে পরে সেই রিভিল করব, সেটা তোমরা পরেই দেখতে পারবে কে যাচ্ছে না যাচ্ছে। তাহলে চলো এখন থেকে আমি আমার ব্লগটাকে শুরু করি, তোমরা দেখতে থাকো সারাদিন আমি কী করি না করি। আর বছরের শুরুটা তোমাদের যাতে খুব ভালো করে হয়, শুধু বছরের শুরু কেন, সারা বছর তোমরা যাতে খুব ভালো করে কাটাও। তবে আজকের দিনটা কিন্তু সবাই খুব আনন্দের সঙ্গে কাটাও। আর তো আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, আমার বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ঘরটরগুলো মুছে তারপরে স্নান সেরে পুজোটা দেব। তাহলে চলো যাই, এখন ঝটপট করে কাজগুলো করে নিই। মোটামুটি 6:30টার মধ্যে বেরানোর কথা আছে। আর একটা হচ্ছে যে 6:30টার মধ্যে, 6:30 থেকে 6:45টার মধ্যে বেরানোর কথা আছে। এখন দেখা যাক কতটা কি হয় না হয়। তারপরে ওখান থেকে অনেক জায়গায় যাওয়া আছে, কিন্তু ফার্স্টেই আমরা কাশীপুর উদ্যানবাটিতে যাব না, ফার্স্ট আমরা যাব হচ্ছে ভূতনাথ মন্দিরে। তো চলো আগে ভূতনাথ মন্দির যাব, তারপরে ওখান থেকে কাশীপুর উদ্যানবাটিতে যাব, তারপরে আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। দেখি কতটা কি হয় সেটা যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো। আমি এখানে রেডি হয়ে গেছি, আর আজকে এই হুডিটা পরেছি। আর আমার লেট আজকে আমি প্রত্যেকবার আমি সবসময় তাড়াতাড়ি করে, আজকে জানি না আমার কীভাবে এতটা লেট হয়ে গেছে। 7:10 মতো বাজে। এখন চলো বেরিয়ে পড়ি, কারণ এর থেকে দেরি করলে যেতে দেরি হয়ে যাবে। আর এখানে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, শুধু প্রসাদটা নামিয়ে আমি চলে যাব। আমার 2 সখী সেজেছে, আর 1 সখী একটু বাথরুমে গেছে। আর এই যে এখানে আমার মা সেজেছে। আজকে আমার সত্যি এই বছরের আমার সব থেকে বেস্ট। তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, বছরের প্রথম দিন, এইটা আমার কাছে সব থেকে বেস্ট। থ্যাংক ইউ। আরেকজন তৈরি হয়ে গেছে। হাই। चारटे किलो 3 मस्त पेड़ा है, एक वाला बोतल पानी बोली सब में लीजिए, तो हिसाब लगा लीजिए। एक ही नंबर মধ্যে দেবো না 3 দিন আলাদা আলাদা। একটু বেল পাতা দিয়ে দিও। কালো তিল আছে না? কালো তিল আছে। আর কত দুধ? কত? 30 টাকা, দুধ গঙ্গা জল 20 টাকা। দুধ গঙ্গা জল
বৌদি আমরা ফাইনালি পৌঁছে গেছি কাশীপুর উদ্যানবাটিতে। আর এইখানে প্রচুর লাইন, সামনে প্রচুর, এখান থেকে অনেকটা দূর। তোমার কেমন লাগছে ঘুরে? ভালো না? আজকে এতদিন বাদে ঘুরতে বেরিয়েছে। ঘুরতে তো ভালোই লাগে মা, কার ভালো লাগে না, একটা শৌখিনেরও ভালো লাগে। আড়াই ঘন্টা সব লাইনে দাঁড়িয়ে আছে। আর এখন এখানে একটা করে টুপি দিয়েছে সবাইকে, সেই 9টার থেকে দাঁড়িয়ে। আর এখন বাজে 11:30। ফাইনালি 9টার থেকে 12:30 অবধি লাইন দিয়ে আমরা এই ঢুকছি মন্দির চত্বর। আমরা এই মন্দির চত্বরে ঢুকছি। মা পাল্লাই করে আমার তো কত কিছু। এই যে সেই গাছ যার নিচে ঠাকুর সেদিনকে কল্পতরু হয়েছিলেন, এই গাছটিকে বলা হয় কল্পতরু লীলাস্থল। এখানেই ঠাকুর সেদিনকে কল্পতরু হয়েছিলেন। সেই 1 জানুয়ারির দিনটা ভীষণ সুন্দর করে আমরা কাটিয়েছি, ভীষণ ভালো কেটেছে। সেদিনকে আমরা প্রচুর ঘুরেছি, কিন্তু এইখান থেকে আমাদের যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল, আমাদের এখান থেকে যাওয়ার কথা ছিল হচ্ছে মায়ের বাড়ি। তো মায়ের বাড়ি তখন বন্ধ ছিল। আমরা এখান থেকে প্রায় ওই 2টো নাগাদ বেরিয়েছিলাম। তো মায়ের বাড়ি তারপর ওই 3:30 4টে নাগাদ খুলবে।
তো এবার অনেকক্ষণ গিয়ে বসে থাকা, তার আমার সেদিনকে মায়ের খুব ইচ্ছা করছিল যে পিসির বাড়িতে যাওয়ার জন্য, এই জন্য আমরা তারপর সবাই মিলে পিসির বাড়িতে গিয়েছিলাম। কিন্তু ফার্স্ট জার্নির দিনটা আমরা সবাই ভীষণ 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 মজা করে আনন্দ করে কাটিয়েছি। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও, এই ভিডিওটা কেমন লেগেছে, আর তোমরা ফার্স্ট জার্নিতে কেমন করে কাটিয়েছো সেটাও অবশ্যই আমাকে জানিও। তাহলে চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভীষণ ভীষণ হাসতে থেকো, আর বছরের প্রত্যেকটা দিন যাতে তোমাদের সবার ভীষণ ভীষণ ভালো যায়, আর সবাই খুব সুস্থ থেকো, হাসি খুশি থেকো। তাহলে টাটা, ঠাকুর তোমাদের সকলের মঙ্গল করুক, টাটা।